سيدنا محمد جوري هوا جوري شكرو جوري সোনার মদিনা বিহুদের ভান্ডারি নবী শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আইয়ো 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 রে দয়াল বিনা হরি সরণে মৃত্যু হালে আইলে রে দয়াল দেখনো দুইটি নয়ানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকের এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার আমার যুবক ভাই হল, আজকে এখানে আমরা সবে জানি গাঙ্গুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মাহফিলের উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কবুল করুক, আমিন আমিন। নিশ্চয় আল্লাহর ওলি হলোর লগে আপনার মায়া আছে, মায়া আছে না নিসাব? জি, মায়া আছে না? আল্লাহর হাবিবুর লগে আপনার মায়া আছে, এর গতিকে আপনার এই মাহফিলের মধ্যে আইছেন। খার খার মায়া আছে একবার তাহাত তুলে মারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মোহব্বতে আউলিয়া, মোহব্বতে মদিনা, মোহব্বতে মদিনা দস্তাম হয়ে গেছে। আল্লাহর হাবিবুর লগে মায়া মোহব্বতের নাম হইল কি ঈমান। আল্লাহর হাবিবুর লগে যদি মায়া হয়ে যায়, মোহব্বত হয়ে যায়, গিয়া বোঝা গেল আপনার আল্লাহর হাবিবুর লগে মায়া মোহব্বতের পরিচয় দেওয়ার নাম হইল কি ঈমান। যদি আপনার ঈমান থাকে না, বাকি জিন্দেগি যদি আপনি সমস্ত জিন্দেগি আপনি আল্লাহ আল্লাহ করেন, ইবাদত করেন, আবার আপনার ইবাদত কোনো কাজে আসবে না। গ্রামের মধ্যে সাধারণ মানুষ ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত যদি কোনো মানুষই আপনার কলিমা পড়িয়া মউত হয়ে যায়, এর জান্নাত আপনার ওয়াজিব হয়ে যায়। যেটা বলো সুবহানাল্লাহ। তে নিশ্চয় আল্লাহর হাবিবুর লগে আপনার মায়া আছে, মায়া আছে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আবু বকর, দুনিয়ার মধ্যে কোন জিনিসের লগে তোমার মায়া বেশি হওয়ায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান হইতে আপনি রাসূলুল্লাহর লগে মহব্বত বেশি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন, ও আবু বকর, বাদাল আম্বিয়া, নবী হল পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা, আমার আবু বকরের মতো মায়ালা মহব্বতালা মানুষ হইতা না। হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফ জিলদে আউয়াল বাখরাইন আপনার 15 নম্বর হাদিস আপনা আবু আব্দুল্লাহ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনিয়া দেখাইছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আপনার বর্ণিত আছে,
আল্লাহর হাবিবে ফরমায়েন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং যত মানুষ হল আছেন, ধন সম্পদ, টাকা পয়সা, মা বাপ হইতে, আওলাদ হইতে, ছেলে মেয়ে হইতে, গাড়ি বাড়ি হইতে, যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর লগে মহব্বত হইব না, মায়া হইব না, অত সময় পর্যন্ত কোন মানুষ আপনার কামিল মুমিন হইতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, ও উমর ফারুক, দুনিয়ার মধ্যে কোন জিনিসের লগে মায়া বেশি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জামার লগে মায়া বেশি। ও উমর ফারুক, এখন পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারছো না। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক আল্লাহর হাবিবের কদম শরীফের মধ্যে পড়িয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, এখন তুমি আমার জান হইতে আপনি রাসূলুল্লাহর লগে মহব্বত বেশি হোক। সুবহানাল্লাহ। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে ওই ব্যক্তি আমার সাহাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির দুশমন হলে, প্রাণ গোষ্ঠী গাড়া হলে, মক্কা শহরের মধ্যে হইলা যদি মুহাম্মদের মাথা নিয়ে দিলেইতে পারো, তাহলে 100টা উট করিয়া আপনার সোনা দিব। মক্কা শরীফের মধ্যে কোন মানুষের আপনার সাহস করেন না, একমাত্র হযরত উমর ফারুকের হাতের মধ্যে তরোয়াল লইছেন। যে উমর ফারুক আপনার যে রাস্তা হাঁটিয়া যায়, শয়তানে 1000 বার মাফ চায়, আমি উমর ফারুকের রাস্তা চাই না। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি মসজিদে নববীর মধ্যে বসে একদিন আলোচনা করতে আসেন। সূর্যের আপনার তেজাইয়া গায়ের মধ্যে লাগছে, লাগার লগে লগে হযরত উমর ফারুকের শরীর দিয়ে আপনার গাম বাইরু আরম্ভ হইছে। সূর্যের দিকে আপনার রাগ করছেন, রাগ করার লগে লগে আপনার সূর্য মেঘলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গেছেন, তরবাল লইয়া মাথা আনবার লাগিয়া আল্লাহর হাবিবের কিনারার মধ্যে যাওয়ার লগে লগে শরীর আপনার খাপ আরম্ভ হয়ে গেছে গিয়া, হাত ধরে আপনার তরবাল ফোড়া আরম্ভ হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিবের কইলা, ও উমর ফারুক, তুমি সামান্য আমার সঙ্গে আলোচনা আছে, তুমি আওসাইন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু শুনতে চাই না, আমারে ফড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সব হল ইনা সময় খুব কম। গাঙ্গুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি সাধারণ কোনো ব্যক্তি নাই, তাই ওই তরিকার মধ্যে আছেন নশবন্দিয়া তরিকা। আপনারা যারা তরিকার মধ্যে দাখিল আছেন, তান আপনার তসবিহ লগিয়া আপনার ওহু আলা কুল্লি শাইইন কাদির, আপনার বিভিন্ন জায়গার মধ্যে আপনার তিলাওয়াত করা হয়। বিভিন্ন জায়গার মধ্যে মানুষে আমরা জিকার করে গাঙ্গুলির উরুস কোন দিন, অর্থাৎ মানুষ আপনার এই জায়গার মধ্যে আইতো, মানুষে আইয়া বরকত লইতো, দোয়া লইতো। খাজা আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তি সারহনপুর ডিস্ট্রিক্টে আপনারা দেখা যায় 70 থেকে 80 লাখ আপনার উরুসের মধ্যে মানুষ এই দেন। সুবহানাল্লাহ। হযরত আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর তনে বিদায় নিছেন, নেওয়ার পরে তার কিনারার মধ্যে মানুষ যাইতে পারে না। আমার সাহাবা হল আমি ওলিয়া হল ব্যাখ্যা সামান্য তুলিয়া ধর্ম আপনার সামনে, এরপরে আমি আপনার শেষ করে লইব। ওলিয়া হল আপনার যদিও দেখতে দেখা যায় মানুষ, কিন্তু মানুষ নাই। যদিও দেখতে দেখা যায় মানুষ, কিন্তু মানুষ রূপে আল্লাহ আল্লাহ করতে করতে তার দেহর মধ্যে বহু পর্যন্ত আল্লাহ কুদরতি শক্তি দান করিয়া দিছেন। ও আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সামান্য একটা খাওয়ার বাদি চাইছেন, জ্বালাইয়া আপনার বর্ষ করি লাইছেন। সুবহানাল্লাহ। মুরাক্কিবার মধ্যে পড়ছেন, পড়িয়া কইলা, হায় আল্লাহ, আমার কোন গুনার কারণে আমি সামান্য একটা খাওয়ার বাদি চাইছি, আপনি জ্বালাইয়া বর্ষ করি লাইছেন। বলে, ও আলাউদ্দিন কলিয়রি, তোমার দেহর মধ্যে বহু পর্যন্ত আমি শক্তি দান করিয়া দিছি, সমস্ত জাহানের বাদি যদি বেদ হইতে চাইলে আলাউদ্দিন, তাহলে তুমি আপনার জ্বালাইয়া বর্ষ করি লাইবা। সুবহানাল্লাহ। ও আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর তনে বিদায় নিছেন। 12 বছর পর্যন্ত তান কিনারার মধ্যে আপনার কোনো মানুষ যাইতে পারে না।
খাজা আব্দুল কুদ্দুস সাহেব হইলা, খাজা আব্দুল ওয়াহাব সাহেব হইলা, যাওছেন খাজা সাহেবের কিনারার মধ্যে। এমনকি কোন ফাঁকি যদি আপনার উড়িয়া যায় তাহলে জ্বলিয়া বসই যায় গিয়া, সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহাব সাহেব গেলা গিয়া হইলা, ও খাজা সাহেব আজকে 12 বছর হয়ে গেল গিয়া আপনার কিনারার মধ্যে কোন মানুষ আইতে পারে না। আপনার যে জলালিয়া যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে আপনি সমালোন। তার কারণ কোন ওলির কিনারার মধ্যে গিয়া যদি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব, আমগুরুস্থানের মধ্যে গিয়া যদি দোয়া করো মুর্দা ফুলের ফায়দা হইব, আর কোন ওলির কিনারার মধ্যে গিয়া যদি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব। হুক্কা সুবহানাল্লাহ। গাঙ্গুলির সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে তরিকার মধ্যে আছেন সেই তরিকার প্রধান ওলি হইলে গিয়া আপনার খাজা আপনার বকারা হইলে গিয়া খাজা বাহাউদ্দিন নশবন্দি মুশকিল ঘোষা বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইতরা বাবাও বললে আমার নশবন্দিয়া তরিকার মধ্যে খোলার মধ্যে যদি কোনো মানুষ ধরি লয় রে, কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত এই ব্যক্তির জান্নাতের মধ্যে দিবে না অত সময় পর্যন্ত আল্লাহর বানাই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিব রে আপনার ভাইবার লাগিয়া সহজ উপায় হইল গিয়া, সহজ তরিকা হইল গিয়া আপনার নশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদিয়া তরিকার আপনার প্রধান ওলি হইলে গিয়া আপনার মুজাদ্দিদ আল ফেসানি। এই আপনার তান আপনার রোজা হইল গিয়া আপনার পাঞ্জাব সরহীন। সর শব্দের অর্থ হইলে কি মাতা, হিন শব্দের অর্থ হইলে কি ভারত, ভারতের মাতার সরহীন। ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান আপনার খাজা বাকিবিল্লার কিনারার মধ্যে গেছেন গিয়া কইলা, সাহেব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেও। তান কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ খাজা বাকিবিল্লাহ দেখিয়া উঠিয়া দাঁড়াই গেলা গিয়া মানুষ হইলা, সাহেব বুঝছি না আপনার কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ আইন আপনি উঠিয়া দাঁড়াইন না। মুজাদ্দিদ আল ফেসানি সাহেব দেখিয়া কোন কারণে দাঁড়াই গেলা গিয়া, বিলে বাবা হলদে জানিয়ে রাখো আমার মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আবার লগে লগে দেখি ডাইনে এবং বামে আপনারা 70,000 ফেরেশতা হলাইয়া উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও সাহেব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেও, কিন্তু আমার মা ঘরের মধ্যে অসুস্থ আছেন। ও মুজাদ্দিদ আল ফেসানি যতদিন পর্যন্ত তোমার মা ঘরের মধ্যে অসুস্থ আছেন ততদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। তার কারণ এটা তো সুফি মাত। ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আপনার শরীফ গিয়ে আপনার হজর মধ্যে যাওয়া হইল না। শুক্রবারে আসেন নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন। শুক্রবারে 2টা সময় হইল গিয়া সবচাইতে উত্তম সময়। সমস্ত দিন তো দোয়া কবুল হয়, এর মধ্যে সবচাইতে উত্তম সময় হইল গিয়া আপনার ইমাম যে সময় খুতবার মধ্যে উঠে। আমরা গ্রামের মানুষ আপনার এই সময় আপনার তুফান শুরু হইল, বলেন সাহেব হল ইমাম সাহেবের খুতবা দিতরা আর আপনার আমরা মানুষের তুফান শুরু হইল ঘুম। যাই হোক আমার সাহেব হল ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আপনার দেখা যায় কিতা করছেন আসর নামাজ পড়িয়া কইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন। হঠাৎ দেখা যায় তান চতুর্দিকে কাবা শরীফ হইয়া তওয়াফ করা লাগাই দিয়েছে। এখন পর্যন্ত ওয়াল ভরি রাখা আছে, সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়িলায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনের পূর্ণ করিয়া দিন। সুবহানাল্লাহ। আমার সাহেব হল এখানে উলামায়ে কেরাম হল উপস্থিত হয়ে গেছেন গিয়া, ওলি হল যারা আছেন তারা চরিত্র আদর্শের দ্বারা আপনার মানুষে আপনারা বাংলাদেশ খবর লইলে পাইবা। আপনারা দেখা যায় শাহদুল আলমী রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষে ইসলাম ধর্ম মানুষে ইয়া তার কাছে গ্রহণ করছে, তার আদর্শ চরিত্র দ্বারা আপনার মানুষের বাড়িয়া মুসলমান বানাইছেন না। আপনার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার চরিত্র আদর্শ দ্বারা মানুষে আপনার মুসলমান বানাইছেন। আমার সাহেব হল বুখারী শরীফে একটা হাদিস আছে, জিলদে আউয়াল আপনার 11 নম্বর হাদিস নেট মারলে পাইবা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার ওই মানুষ হইল গিয়া আল্লাহর হাবিব রে আপনার সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে কোন মানুষ ভালো? আল্লাহর হাবিব ফরমায়েন ও সাহাবায়ে কেরাম হল ও মানুষ হইল গিয়া আপনার সবচাইতে ভালো যার আপনার জবান এবং হাত দ্বারা অন্য কোন মানুষে আপনার কষ্ট পায় না। এই চরিত্র আল্লাহর ওলিদের কাছে আছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ ওলিদের কাছে থাকার কারণে এবং ইসলামের গণ্ডির ভিতরে আপনার জীবনকে অতিবাহিত করার কারণে গাঙ্গুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এখন পর্যন্ত সম্মান বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আমরা যে ওয়াজ শুনছি খুব সুন্দর ওয়াজ শুনছি, যেটা থেকে আমরা কিছু ফায়দা হওয়ার মতো বড় হওয়া অসংখ্য উলামায়ে কেরাম আছেন, যারা থেকে আমরা শুনিয়া যেটা থেকে আমরা ফায়দা পাই, জীবন গড়তে পারবো। আমরা বড় হওয়া আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উলামায়ে কেরাম দিয়েছেন। এখন আমি